সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকালই বোন একটু রান্না করে নিচ্ছে পুঁটি মাছ। অনেক দিন এখানে আসার পর থেকে চিকেন আর মাটনটাই বেশি খাওয়া হয়েছে, তাই বোনের বরকে বলেছি একটু পুঁটি মাছ নিয়ে আসতে। এখানে যদিও বেশি মাছ পাওয়া যায় না, এখানে নদীর মাছ যেহেতু একটু পুঁটি মাছ টাটকা পেয়েছে, তাই বোনের বর নিয়ে এসছে। আর বোন এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছে। এই খেয়ে আর এখন বানাবো হচ্ছে এই যে ফ্রিজ থেকে একটু কুমড়ো বার করে নিচ্ছি, ছেলেটার জন্য একটু খিচুড়ি করব। খিচুড়ি খেয়ে সন্ধ্যায় আজকে একটু তাড়াতাড়ি খেয়ে, এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এখানে বোনের বরের অফিসে এসছে ওর সঙ্গে একটু দেখা করতে, তাই এখন অফিসের ভিতরে ঢুকছি। বোন একটু দেখা করেই আমরা বেরিয়ে যাব, কারণ বাড়িতে যে অনেক গোছগাছও করার আছে, একটু ঘুরে ফিরেই আজকে চলে যাব, কারণ ভোর 5টায় আমার ট্রেন আছে। আর এই যে বোন এখন অফিসের ভিতরে ঢুকছি, দোতলার উপরে উঠব, তাই আর বেশিটা ভিডিও করলাম না, সরকারি অফিস তো। আর এই যে এখন ওর বোনের বরের অফিসের পাশেই এই যে একটা পার্ক আছে বাচ্চাদের, তাই বোন বলল চল এখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এতদিন ধরে এখানে আছি, একটা দিন বলেনি যে পার্ক আছে, তাহলে বাচ্চাটাকে নিয়ে আসতাম। ওর ছেলেকে তো ও নিয়েই আসে, তাহলে আমার ছেলেটাকেও একটু নিয়ে আসতাম। যাওয়ার দিন শেষের দিনে ও আমাকে পার্কে নিয়ে আসছে। যাই হোক, আজকে এই যে পার্কে নিয়ে এসেছি, এখানে দেখেছো কত সুন্দর হাতি, অনেক রকমই স্ট্যাচু এখানে আছে। আর বাচ্চাদের খেলার মাঠ, এখানে সব বড়রাও হাঁটাচলা করে। প্রায় 8টা অবধি এই পার্কটা খোলা থাকে। চারিদিকে সব বাচ্চারা খেলাধুলা করছে, দেখেও কত ভালো লাগছে। দেখছি সবার বাড়ির গার্জিয়ানরা বাচ্চাদেরকে এই পার্কটাতে নিয়ে এসছে। সবাই স্লিপ চড়ছে, দোলনা চড়ছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি সব কিছুই করছে। আর বাড়ির গার্জিয়ানরাও সব মাঠের মধ্যে বসে বসে দেখছে তাদের বাচ্চারা খেলাধুলা করছে, দেখেও কতটা ভালো লাগছে। এদিকে বোন আমার ছেলেকে এই যে হাফ উঠিয়ে স্লিপ চড়াচ্ছে। ও তো আর উপরে উঠে স্লিপ চড়তে পারে না, তাই ওকে এইভাবে উঠিয়ে উঠিয়ে স্লিপ চড়াচ্ছে বোন। আর কতটা খুশি হচ্ছে আমার ছেলেটা এইভাবে স্লিপ চড়ে। এদিকে আমার বোনের ছেলেটাকে দেখো, ও এই পাশে স্লিপটা চড়বে, কিন্তু ওর যেটা ও সেটা চড়বে না। ওর মা ওকে বলছে বাবা এই পাশেরটা দিয়ে চড়, কিন্তু ও একটুও কথা শুনবে না। ও ওই পাশের স্লিপটাই চড়বে। একটু যদি কথা শুনবেই না, ও ওই পাশের স্লিপটাই চড়বে। পার্ক আমাদের ঘোরা হয়ে গেছে, বাচ্চাদেরও ঘোরা হয়ে গেছে।
বোনের ছেলে তো আসবেই না পার্ক থেকে, কোনো রকমে বের করে নিয়ে এসেছি। এই যে দুজন মিলে মাসি কোলে একদম, মানে বোনের ছেলে আর আমার ছেলে দুজনেই মাসির পাশে বসে রয়েছে। বোন এখানে নিয়ে এসছে একটা দোকানে, ওইখান থেকে চকলেট, আমার ছেলেকে 1 প্যাকেট চকলেট কিনে দিয়েছে। কি যে বাজে অভ্যাস করিয়েছে কি আর বলবো। আর তারপরে এই যে আমরা চলে এসেছি তন্দুরির দোকানে, শিক কাবাব খাবো বলে। বোন এখানে তন্দুরি লেগ পিস খাবে বলছিল, আর এখান থেকে আমরা শিক কাবাব আর তন্দুরি লেগ পিসটা খাচ্ছিলাম। সত্যি দুর্দান্ত স্বাদের ছিল, সত্যি কথা, এত দারুণ টেস্ট ছিল। আর বোন ওদিকে আবার নিয়ে নিল হচ্ছে মোমো। আর এই যে মোমো খেয়ে নিচ্ছি মোমো। আর মোমোটাও সত্যি এই দোকানেই পাওয়া যাচ্ছিল, কিন্তু সত্যি মোমোটাও খুব টেস্ট ছিল। এদিকে বোনের ছেলে আমার ছেলেটাকে একটু একটু খাইয়ে দিচ্ছিল। দুজনেই বেশ একদম, একজন মায়ের পাশে বসে আছে আর একজন মাসির পাশে বসে আছে, দুজনেই ছেলে বোনের। বেশ ভালো মজা করে দিনটা কাটাচ্ছি। কালকে সকালবেলা চলে যাব ভোরবেলা। বেশ খারাপও লাগছে যে এতদিন ধরে একসাথে রয়েছি আর বাচ্চাগুলোও বেশ একসাথেই ছিল। আজকে সত্যি একটু খুব মনটা খুব খারাপ লাগছে যে আমি ভোরবেলা চলে যাব। আর তার পাশেই এই যে একটা ফেমাস চায়ের দোকান, আলি টি পয়েন্ট, খুব ফেমাস একটা চায়ের দোকান থেকে তন্দুরি চা খেয়ে নিলাম। এই যে একদম ওই দোকানের পাশেই, আর বোনেরা যেই হাউজিংয়ে থাকে তার অপোজিটেই দোকানটা, একদম সেখান থেকে খেয়ে এখন বাড়িতে চলে এসেছি। আর সবথেকে বড় ব্যাপার জানো, আমরা বাড়িতেও ঢুকেছি আর অমনি বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আর এখনই বেশি লেট করব না, তাড়াতাড়ি জামা কাপড় পরে, মানে জামা কাপড় ভালো করে গুছিয়ে টুছিয়ে রাতে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো। একদম ভোরবেলা তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এখনের মতো টাটা, আবার ভোরবেলা আসছি। এই যে এখন ভোর 4টে বাজে, দেখো আমার পুচকেটাকে দেখো ঘুম থেকে উঠে গেছে। যেই মাকে দেখেছে উঠে যেতে, ও অমনি উঠে গেছে। আর এই যে টোটো করে এখন বেরিয়ে পড়েছি স্টেশনের জন্য। 5টায় ট্রেন, সিউড়ি টু শিয়ালদা ট্রেনটা 5টা 10-এ ছাড়বে। আর অলরেডি 4:45 বেজে গেছে। টোটোটা মানে পাচ্ছিলাম না, রাস্তায় দাঁড়িয়েছিলাম, তারপর পেয়েছি। আর দেখো আমার পুচকেটাকে একবার দেখো, ওর চোখে একটুও ক্লান্তি নেই। এত ভোরবেলা ঘুম থেকে, তাও ঘুমিয়েছে জানো কটায়, রাত প্রায় 1টা বেজেই গেছে। ও ঘুমাচ্ছিলই না, 2 ভাইয়ে মিলে খেলাধুলা করছিল। আর এই যে এখন স্টেশনে চলে যাব। এখন অলরেডি ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ট্রেনে ওঠার একটা ব্যাপার ছিল, বুঝতেই পারছো, বাচ্চা নিয়ে। তারপরে এই যে এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে, মনটা খুব খারাপ লাগছে, এতদিন ছিলাম এখানে। যাই হোক, বাড়িতে যাচ্ছি, বাড়িতেও সবাই ওয়েট করে আছে। এখনও ভালো করে অন্ধকারটা কাটেনি, প্রায় 5:30 5:45 বেজে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ট্রেনের মধ্যে রয়েছি। আর সময়টা যে কিভাবে যে এই 10টা দিন কেটে গেল বোঝাই যাচ্ছে না। ভালোভাবে এসছিলাম, কিন্তু খারাপ খবর নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। পাশের বাড়ি একটা কাকু আর আমাদের মধ্যে নেই। আমার বর ফোন করে যখন জানালো, শুনে খুব খারাপ লাগলো। খুব হাসতে এসছিলাম বোনের বাড়িতে ঘুরতে, কিন্তু যাওয়ার সময় না খুব খারাপ একটা খবর নিয়ে যাচ্ছি। যাই হোক, আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমাকে জানিও ব্লগটি কেমন লাগলো।